শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে বসে বানিয়ে ফেললাম বাজারের মতো ম্যাঙ্গো ফুটি। রনিক খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন ভালো হয়েছে? এবার আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা সত্যি কথা বলতে কি, এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও আর বাজার থেকে কিনে খাও তোমাদের কোনো ইচ্ছেই থাকবে না। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আজ আমি বানাবো পাকা আমের ম্যাঙ্গো ফুটি, যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা আজ আমি তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তো এই ম্যাঙ্গো ফুটিটা তোমরা এই সিজনে বানিয়ে নিতে পারো, কারণ এখন প্রচুর পাকা আম পাওয়া যায়, এটা আমের সিজন তোমরা সবাই জানো। তো এই পাকা আমের ম্যাঙ্গো ফুটিটা এখন যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও, দেখবে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। তো চলো রেসিপিটা শুরু করবো। আর এই ম্যাঙ্গো ফুটিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমার আম। তো দেখতে পাচ্ছ আমি আম, বন্ধুরা এই পাকা আম দুটো আমি বাজার থেকে কিনে এনেছি। আর এগুলোও পাকা আম, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু একদম নরম পাকা আম। আর এই দুটো আমি বাজার থেকে কিনে এনেছি। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই বুঝে আম নেবে। আর এটা নিয়েছি কাঁচা আম। বাজারে যে আমরা ম্যাঙ্গো ফুটি খাই তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো তার জন্য আমি কাঁচা আমটা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলো এবার আমি আমগুলো কেটে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, এই দুর্দান্ত ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বুঝতে পারবে না যে কেমন করে বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। তো এর মধ্যে আমার পাকা আমগুলো কাটা হয়ে গেছে আর আমের আঠিটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা আমটা কেটে নেব। দেখতেই পাচ্ছ পুরো কাঁচা আম, কাঁচা আমটাও আমি একইভাবে কেটে নেব। আর অবশ্যই কিন্তু এই ম্যাঙ্গো ফুটির মধ্যে কাঁচা আমটা দিতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে বুঝতে পারবে না যে কেমন করে তৈরি করছি। তো একটু ভুল হলে কিন্তু আর বাজারের মতো টেস্টটা একদমই আসবে না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কাঁচা আমও আমি একইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো কেটে নিয়েছি, এবার আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যতটা আম নিয়েছি আর এতটা পরিমাণে জল দিয়ে দিলাম। আমগুলো ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু বুঝে দিতে হবে, একদম কম নয় আর বেশিও নয়, সেই বুঝে জলটা দেবে। তো আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এবার খুব ভালো করে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল। এবার একটা চিনি রস বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার চিনি রসটা হয়ে গেছে, আর একটু আঠালো আঠালো চিনি রসটা বানাবো, একটু চিটচিটে ভাব। তো এবার আমি চিনি রসটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর স্বচ্ছ একটা চিনি রস বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি আমটাকেও খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব, কারণ এর মধ্যে যেন কোনো ডেলা ভাব থেকে না যায়, যে জন্য খুব ভালো করে ছেঁকে নেব। বাজারে ম্যাঙ্গো ফুটি যেমন একদম মসৃণ হয়, কোনো ডেলা ভাব থাকে না, সেরকমভাবেই আমি তৈরি করব। তো খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে এবার আমি চিনি রসটাকেও ছেঁকে নিলাম। ছেঁকে আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ম্যাঙ্গো ফুটির বোতলে ভরে নেব। আর বন্ধুরা, এই ম্যাঙ্গো ফুটিটাকে তোমরা নর্মাল ফ্রিজে রেখে 2-3 মাস খেতে পারবে। তো এর মধ্যে কিন্তু বরফের টুকরো একদমই দেবে না। তো ফ্রিজে রেখে নর্মালি ঠান্ডা করে নেবে, তাহলেই কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেটা খেয়াল রাখবে। আর যদি এর মধ্যে জল মেশাও কিংবা বরফের টুকরো দাও, তাহলে কিন্তু ম্যাঙ্গো ফুটিটা খারাপ হয়ে যাবে আর স্বাদটা কিন্তু বাজারের মতো আসবে না। আচ্ছা, এবার সব শেষে খেয়ে দেখার পালা, ম্যাঙ্গো ফুটিটা কেমন হয়েছে। তো রনিত আগে একটু খেয়ে দেখো। রনিক খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন ভালো হয়েছে? এবার আমি একটু খেয়ে দেখি।
বন্ধুরা সত্যি কথা বলতে কি এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও আর বাজার থেকে কিনে খাওয়া তোমাদের কোনো ইচ্ছেই থাকবে না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।